আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। আপনার প্রতিপালকের নামে আপনি পড়ুন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজরিন, তাহলে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিক্ষা করার জন্য বলা হলো, এমন শিক্ষা শিক্ষিত হতে বলল, এমন বিদ্যা অর্জন করতে বলল, যেই বিদ্যা অর্জন করলে তার প্রভুকে চেনা যায়, যেই বিদ্যা অর্জন করলে তার মালিককে চেনা যায়, যেই বিদ্যা অর্জন করলে দ্বীন ধর্ম ইসলামকে চেনা যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে দ্বীনি ইলম তলব করাকে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নারী পুরুষের উপরে দ্বীন শিক্ষা করা, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। আপনার উপর সুন্নাত ওয়াজিব বলা হয়নি, একেবারে আপনার উপর ফরজ করা হয়েছে। ঠিক যেই রকম ভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ঠিক যেই রকম ভাবে আপনার উপরে এই রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। আপনি গুরুত্ব সহকারে সিয়াম পালন করলেন, কেননা আপনার উপর ফরজ করা হয়েছে। অথচ আপনার উপর ইসলামী জ্ঞান অর্জন করা যে ফরজ করা হলো, আপনি সেই দিকে খেয়াল করলেন না। সম্মানিত হাজরিন, আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু জ্ঞানকে ফরজ করেছে, যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি ইসলাম বুঝতে পারেন, যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার রবকে বুঝতে পারবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার রাসূলকে আপনি চিনতে পারবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে জাহান্নাম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন, ততটুকু জ্ঞান আপনার উপর ফরজ করা হয়েছে। আপনাকে শিক্ষা করতেই হবে বাধ্যতামূলক। সম্মানিত হাজরিন, অথচ আমরা ফরজ শিক্ষা বাদ দিয়ে ফরজের প্রতি আমরা মনোযোগী না হয়ে যেই বিষয়গুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলল না, সেই বিষয়ের প্রতি আমরা এই দুনিয়া শিক্ষার পেছনে আপনি আর আমি পড়ে রয়েছি। তার মানে এই নয় যে আপনাকে আমি বাংলা পড়ার জন্য নিষেধ করছি। আপনি ডাক্তার হন, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, তাদের সমস্যা নেই। আপনার শিক্ষার মূল মন্ত্র হবে কুরআনুল কারীম। আপনার শিক্ষার মূল মন্ত্র হবে কুরআন এবং হাদিস ভিত্তিক। কুরআন এবং হাদিসকে আপনি সামনে রাখবেন। এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার ইচ্ছা যেটাই হোক না কেন আপনি সেটাই হতে পারেন। আপনাকে সর্বপ্রথম আপনাকে গাইডলাইন থাকতে হবে কুরআন এবং হাদিস। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নর নারীর উপরে এই কুরআনকে ফরজ করেছে শিক্ষা করার জন্য। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ছাত্র বলা হয়, সবচাইতে উত্তম ব্যক্তি বলা হয় সেই ব্যক্তিগুলোকে যারা কুরআন শিক্ষা করে এবং অপরকে যারা শিক্ষা প্রদান করে, যারা দুনিয়ার মাঝখানে কুরআন পাঠ করে, কুরআন শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়, এরাই হচ্ছে দুনিয়ার মাঝখানে সবচাইতে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, এরাই হচ্ছে দুনিয়ার মাঝখানে সবচাইতে উত্তম একটা ব্যক্তি। আপনি ইংলিশে কথা বলতে পারেন না, তা নিয়ে কোনো আফসোস করার প্রয়োজন নেই। আপনি সমাজের মাঝখানে সুন্দর করে কথা বলতে পারেন না, তা নিয়ে কোনো আফসোসের প্রয়োজন নেই। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি কোরআনটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, আপনার রবের সামনে আপনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। আপনি হচ্ছেন আপনার রবের সামনে সবচাইতে উত্তম একজন ব্যক্তি।